বিজিও এই সেটে বিজনেস এড করার জন্য প্রথমে এড ফ্রি বিজনেস লিস্টিং এখানে ক্লিক করব। তো বিজনেস নাম হবে, বিজনেস ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এখানে অ্যাকাউন্টিং সিলেক্ট করলাম, এরপরে স্টেট সব ঠিক থাকবে। এখানে সাব ক্যাটাগরিগুলো মনে রাখতে হবে, কারণ এগুলো পরবর্তীতে আবার সার্চ করে খুঁজে নিয়ে আসতে হবে লাইভ ইউআরএলটাকে, যার জন্য ক্যাটাগরি কি সিলেক্ট করতেছেন এটা মনে রাখতে হবে। তো এখানে আমার সাব ক্যাটাগরি ট্যাক্স সিলেক্ট করলাম। চেষ্টা করবেন সবসময় একজ্যাক্ট ক্যাটাগরিটা ম্যাচ করার, এখানে সিলেক্ট করার। এটা কনসালটেন্ট নাই, কিন্তু ট্যাক্স এখানে আছে, যে কোনো ট্যাক্স এখানে দিয়ে দিলাম। এখানে এই অ্যাড্রেসের জায়গায় শুধু স্টেট অ্যাড্রেসটা হবে এখানে। আর স্টেট তো আগেই সিলেক্ট করে নিয়েছে এখানে, বাকি জিপ কোড আছে। এইরকম। এরপর এই অপশনটা ভালো করে লক্ষ্য করবেন, এখানে যে এনহ্যান্স ইওর বিজনেস লিস্টিং, তার মানে এখানে এখানে টাকা দিয়ে তারা এখানে বিজনেস লিস্টিংকে বুস্ট করতে বলতেছে। তো এগুলো করার দরকার নেই, এখানে এই দুইটা চেক মার্ক থাকবে, এই দুইটাই উঠিয়ে দেবো। নাহলে আবার যদি কন্টিনিউ করি তখন এখানে পেমেন্ট অপশনে চলে যাবে এখান থেকে। যাবেন, এটা খেয়াল রাখতে হবে, এই দুইটা চেক মার্ক ছিল এখানে, এই দুটো উঠিয়ে দিতে হবে, এরপর কন্টিনিউ ক্লিক করতে হবে। চেক ইউর ইমেল ফর অ্যাক্টিভেশন, এখন ইমেল চেক করে এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে, যে ইমেল চলে আসছে। এখানে আর কোনো কাজ নেই, এটা কেটে দিতে পারি। এরপর এখান থেকে সার্চ বিজনেস ডিরেক্টরি এখানে ক্লিক করব। এখন আবার এখানে ক্যাটাগরি সিলেক্ট করবো, এই যে প্রথমে যে ক্যাটাগরি দিয়েছিলাম, এরপরে স্টেট, টেক্সাস, এরপর কন্টিনিউ। এখন এখান থেকে যে বিজনেস সার্চ এই অপশনটা দেখাচ্ছে, কারণ আমরা ক্লিক করছি এখানে সার্চ বিজনেস ডিরেক্টরি অপশনে। আর প্রথমেটা ছিল অ্যাড ফ্রি বিজনেস লিস্টিং, এটা পার করছে এই স্টেপ। সেকেন্ড স্টেপে মেল ভেরিফাই করার পর এটা মনে রাখতে হবে যে মেল ভেরিফাই করার পরে সার্চ বিজনেস ডিরেক্টরি এখানে ক্লিক করব। সিটি ছিল অস্টিন, সরি, তার আগে এখানে স্টেটটা ভুল সিলেক্ট করা হয়েছে। এখানে ব্যাক করি, ব্যাক করে স্টেটটা ঠিক সিলেক্ট করে নিই আগে, টেক্সাস, কন্টিনিউ। এখন এখান থেকে সাব ক্যাটাগরি কি সিলেক্ট করেছিলাম, ট্যাক্স, এরপর সার্চ। এখন এখানে ওই ক্যাটাগরি আন্ডারে অ্যাকাউন্টিং এবং সাব ক্যাটাগরি ট্যাক্স, এই ক্যাটাগরি আন্ডারে এই বিজনেসগুলো অ্যাড করা আছে এখানে। তো আমাদের এখানে এই বিজনেসটা অলরেডি এক্সিস্ট আছে, এখানে দুইটা দেখাচ্ছে। কারণ হচ্ছে এটা আগে করা ছিল এই অ্যাড্রেস দিয়ে, দেখেন এখানে এই অ্যাড্রেসটা আলাদা এবং এই যে এই স্ট্রিট অ্যাড্রেস এটা আলাদা, এবং এখানকার জিপ কোডও আলাদা। তার মানে এখন যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে এটা নতুনটা 78746, এটা এখন অ্যাড করলাম এই বিজনেসটা। তাহলে এখানে যে লাইভ লিঙ্ক রাখার জন্য কি করব, এখানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারি এইভাবে, লাইটশট দিয়ে, অথবা লাইভ লিঙ্কের জন্য এখান থেকে ইমেইলে ক্লিক করব, এরকম একটা অপশন আসবে। তার মানে এখানে ইমেইলের অপশনটাতে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, এটাই হবে আমাদের লাইভ বিজনেসের। তাছাড়া লাইভ লিঙ্ক পাওয়ার কোনো উপায় নাই, এভাবেই লাইভ লিঙ্কটাকে রাখতে হবে। ঠিক আছে, এখানে যে ডোমেইনটা এটা চেঞ্জ হয়ে গেছে, তো আমরা চাইলে এটা এখানে ওয়েবসাইটের জায়গায় কপি করে রাখতে পারি, কারণ এটা হচ্ছে সিটি স্পেসিফিক একটা ওয়েবসাইট। এখানে ইউএস এর যত সিটি আছে, স্টেট আছে, সবগুলো আলাদাভাবে এখানে ইউআরএলটা অটো চেঞ্জ হয়ে যায়।
অ্যাড করার পরে। তো এই লিঙ্কটা আমরা এখানে রাখবো, এটাই হচ্ছে লাইভ লিঙ্ক। এখানে আর কোনো কাজ নেই। এখন ভবিষ্যতে যদি আপডেট করার প্রয়োজন হয় তাহলে তখন এখান থেকে আমরা মেম্বার লগ ইনে ক্লিক করে লগ ইন করে আপডেট করতে পারি। মানে এখানে যদি যাই লগ ইনে, আমাদের স্টার্ট ছিল টেক্সাস, এন্টার, এই যে লগ ইন হয়ে গেছে। এখন এখান থেকে আমরা চাইলে আপডেট করতে পারবো।